আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিশেষ একটি আমল, যে আমলটি করলে পরে আল্লাহ তাআলা আপনার সমস্ত প্রকার ঋণ পরিশোধ করে দিবেন। আল্লাহ তাআলা সমস্ত আপনার অভাব দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা গায়বী খাজানা আপনার জন্য খুলে যাবে। সম্মানিত ভিউয়ার্স, সেই আমলটি হলো পবিত্র জুমার নামাজের দিনের আমল। তো আমলে যাওয়ার আগে আপনাদেরকে বলছি, আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আমল দিলে আপনি পেয়ে যান। এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে পরবর্তীতে আপনারা কোন ধরনের আমল চান। তো যারা আমার চ্যানেলটি দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন, সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় এই কামনা। এবার চলুন আমলে চলে যাই। আমলটি হলো পবিত্র জুমার নামাজের দিন পাক পবিত্র অবস্থায় গোসল করার পরে আপনি কি করবেন? ওযু গোসল সেরে আপনি পাক পবিত্র জামা কাপড় পোশাক পরিধান করে আপনি মসজিদে চলে যাবেন। যখন জুমার নামাজের আজান হবে, জুমার নামাজের আজানের পর আপনি 4 রাকাত কাবলাল জুমা সুন্নাত নামাজ আদায় করবেন। এরপর আপনি কেবলামুখী হয়ে বসে একটি দোয়া পাঠ করবেন 70 বার। আগে 11 বার দুরূদ শরীফ, পরে 11 বার দুরূদ শরীফ। যে কোনো দরুদ আপনি পড়তে পারবেন, তবে আমি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারাও এটা পড়তে পারেন। তো আগে 11 বার দুরূদ শরীফ পড়ার পরে যে দোয়াটি পড়বেন সেটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই আমলটি 70 বার পাঠ করবেন। এরপর 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি বসে বসে দুরূদ শরীফ পড়তে থাকবেন। এরপরে ইমাম সাহেব বয়ান দিবে, বয়ান শুনবেন। শোনার পরে আপনি নামাজ আদায় করে বাড়িতে চলে আসবেন, জুমার নামাজ। এই হলো আমল। এই আমলটা আপনি করে যান, কয়েকদিন কয়েক জুমা করেন, ইনশাআল্লাহ হাদিস অবশ্যই আপনি ইনশাআল্লাহ 100% গ্যারান্টি। আল্লাহ রসুলের দেওয়া শিখানো এটা আমল। এই আমল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু